মানালিতে প্রথম দিন আমরা কোথায় কোথায় ঘুরতে গেলাম আজকে সেই ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করব। হাই গাইস, নতুন একটা ব্লগে তোমাদেরকে ওয়েলকাম। আগের ব্লগে তোমরা দেখেছিলে আমরা কিভাবে মানালি গিয়েছিলাম, আর আজকের ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো আমরা মানালিতে কোথায় কোথায় ঘুরতে গেলাম। তো সকাল 11টা চেক ইনের পর আমরা আমাদের রুমের মধ্যে ব্যাগপত্র নিয়ে চলে এসেছি। এসেই তোমাদেরকে আমাদের রুমটা ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি। রুমে ঢুকেই ডান দিকে ছিল একটা ওয়াল কাবার্ড, যেখানে অনেক বড় স্পেস ছিল জামা কাপড় রাখার জন্য। বেডের একদম সামনে একটা এলইডি টিভি লাগানো ছিল, আর এটাই হচ্ছে আমাদের বেড। এখানে আমার হাজবেন্ড পানি দিয়ে তার বুটটা ক্লিন করছিল, আর ক্যামেরা দেখে তোমাদেরকে হাই করে দিচ্ছে। একটু পরেই আমাদেরকে ঘুরতে বেরিয়ে যেতে হবে, তাই জামা কাপড়গুলোকে বের করে রেখে দিয়েছিলাম বেডের উপরে। বেডের পাশে একটা ছোট টেবিল ছিল, আর টেবিলের উপরে একটা টেলিফোন রাখা ছিল। যদি কোনো প্রবলেম হয় সেটা জানানোর জন্য আমাদেরকে আর রিসেপশনে গিয়ে বলতে হবে না, ফোন করে বলে দিলেই হবে। তারপর এদিকে ছিল একটা বড় আয়না, আয়নার পাশে আরো একটা বড় আলমারি ছিল, আর আলমারির ভেতরে এক্সট্রা দুটো বড় বড় ব্ল্যাঙ্কেট রাখা ছিল, যাতে ঠান্ডা লাগলে এগুলোকে আমরা ইউজ করতে পারি। তার পাশেই ছিল একটা পানি গরম করার কেতলি, আর তার নিচেই ছিল একটা ডাস্টবিন। ঠিক আয়নার সামনে ছিল ওয়াশরুম। ওয়াশরুমটা একদমই ক্লিন ছিল, যেটা আমার কাছে অনেক ভালো লেগেছে। ওয়াশরুমের ভেতরে একটা গিজার লাগানো আছে, এখানে একটা শ্যাম্পু আর একটাতে শাওয়ার জেল আছে, চাইলে এখান থেকে আমরা ইউজ করতে পারবো। পানি গরম এবং ঠান্ডা বের হবে একটা ট্যাপ থেকেই, সেই সিস্টেম এখানে করা আছে। পার্সোনালি এটাও আমার কাছে অনেক ভালো লেগেছে। এখানে সাবান রাখার জন্য র‍্যাক করা আছে, সামনে একটা ওয়েস্টার্ন কোমোড করা আছে, পাশেই জানালা, আর দরজার পাশেই আছে একটা বেসিনের সামনে একটা মিরর লাগানো আছে। এই ট্যাপ থেকেও গরম পানি ঠান্ডা পানি বেরোনোর জন্য সেম সিস্টেম করা আছে। আর সবথেকে বেশি ভালো লেগেছে আমাদের রুমের মধ্যে এরকম একটা বড় উইন্ডো করা আছে, যেটার পর্দাটা সরালে ঠিক এত সুন্দর একটা ভিউ দেখতে পাওয়া যায়। এটাই সবথেকে আমার কাছে সুন্দর লেগেছে। এখন 11:30 বাজে, কিন্তু বাইরের আবহাওয়া দেখে বোঝার উপায় নেই যে এত বেলা হয়ে গেছে, যেন মনে হচ্ছে সবেমাত্র সকাল হচ্ছে। ঠান্ডার জন্য বাইরে বের হতেও ভয় লাগছে। এখানে সূর্যের আলো একদমই গায়ে লাগে না। 5 মিনিটের জন্য সূর্য ওঠে, আবার 1 ঘন্টা পরে দেখা যায়। বাইরের এই ভিউটা আমাদের কাছে অনেক ভালো লাগছিল, তাই বাইরে এসে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম। এদিকে আমার হাজবেন্ডের অনেক ঠান্ডা লাগছিল, আর একটু পরেই আমরা ঘুরতে বেরিয়ে যাব, তাই বলছিল তাড়াতাড়ি রেডি হয়ে নিতে। এখানে আমার হাজবেন্ড একদম রেডি হয়ে গেছে, পরেছে একটা কালো গেঞ্জি আর একটা ব্যাগি জিন্স। আমিও রেডি হয়ে গিয়েছিলাম, শুধু হিজাবটা পরতে বাকি ছিল। আমি পরেছি একটা লং গাউন সাথে হিজাব। তো আমাদের দুজনকে আজকে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও। এরপর আমার হাজবেন্ড আমাকে শু পরিয়ে দিচ্ছে। আমি পরছিলাম, কিন্তু আমাকে বললো তুমি বসো, আমি পরিয়ে দিচ্ছি। তাড়াতাড়ি রেডি হয়ে নিচ্ছি, কারণ ড্রাইভারকে ফোন করা হয়ে গিয়েছে, একটু পরেই চলে আসবে। এখন আমরা ব্যাগ গুছিয়ে রুম লক করে বেরিয়ে যাব। ব্যাগ সাথে করে নিয়েছি, কারণ সাথে একটা পানির বোতলও নিয়েছি, গরম পানি নিয়েছি কারণ বাইরে অনেক ঠান্ডা, আর কিছু চিপসের প্যাকেটও সাথে নিয়েছি, তার জন্য ব্যাগটাকেও সাথে নেওয়া। বাড়িতে থাকলে আমরা কোথাও গেলে গরমের জন্য ঠান্ডা পানি কিনে খাই, কিন্তু এখানে সবাই টাকা দিয়ে দোকান থেকে গরম পানি কিনে খায়, একদমই উল্টো। আমাদেরকে মানালি ঘুরিয়ে দেখার জন্য ড্রাইভার দাদা চলে এসেছে, তো আমরা এখন গাড়িতে উঠে বসছি। আর হ্যাঁ, এটা ওই ড্রাইভার দাদাটাই যে কিনা আমাদেরকে বাস স্ট্যান্ড থেকে ভোরবেলা হোটেলে নিয়ে এসেছিল। আর আমরা যতদিন মানালিতে থাকবো ততদিন এই ড্রাইভার দাদাটাই আমাদেরকে ঘোরাবে। গাড়িতে বসতেই জুবিন নটিয়ালের গান চালিয়ে দিল, আর আমরা দুজন গান শুনতে শুনতে আর বাইরের সুন্দর ভিউ দেখতে দেখতে চলে যাচ্ছিলাম আমাদের ফার্স্ট প্লেসে। আজকে আমরা 3 থেকে 4 জায়গায় ঘুরবো। প্রথমে আমরা যে জায়গাটাতে যাব সেটা হলো টিপট্যান মনস্ট্রি, অনেকে এটা বুদ্ধিস্ট মনস্ট্রিও বলে। ড্রাইভার দাদা আমাদের দুজনকে যাওয়ার পথে বলে দিচ্ছে যে কোথায় কোথায় ঘুরতে যাবে। গান শুনতে শুনতে আর গল্প করতে করতে আমরা আমাদের লোকেশনে প্রায় চলে এসেছি। আমরা খুব এক্সাইটেড ছিলাম, কারণ আমরা যে জায়গাগুলো শুধু ফোনে দেখতাম সেই জায়গাগুলো আমরা আজ নিজ চোখে দেখছি এবং ঘুরছি। যেসব জায়গাগুলোতে আমাদের মতো মধ্যবিত্ত বাড়ির ছেলে মেয়েদের যাওয়াটা একটা স্বপ্নের মতো, আজ সেসব জায়গাগুলোতে আমরা ঘুরতে এসেছি। এর থেকে বেশি জীবনে আর কি চাওয়ার আছে? এই পাহাড়, এই ঝর্ণা সবকিছু যেন স্বপ্নের মতো লাগছে। শুধু ফোনে রিলস দেখতাম, আজ সামনাসামনি নিজের চোখেই দেখতে পাচ্ছি। আজ সত্যি মনে হচ্ছে যে আমার একটা স্বপ্ন পূরণ হয়েছে, আর এই স্বপ্নটা পূরণ করেছে আমার হাজবেন্ড। তো আমরা এখন চলে এসেছি মল রোড। যারা কেনাকাটা করতে চায় তারা এই মল রোড থেকেই সবকিছু কেনাকাটা করে নিয়ে যায়। ড্রাইভার দাদা আমাদেরকে এখানেই নামিয়ে দেবে, কারণ এই রোড থেকে 2 মিনিট পায়ে হেঁটে গেলেই আমরা আমাদের আসল লোকেশনে পৌঁছে যাব। ড্রাইভার দাদা গাড়ি থামিয়ে আমাদেরকে বলে দিচ্ছিল আমরা কোন দিক থেকে যাব। তো আমরা মল রোডে গাড়ি থেকে নেমে গেলাম। ড্রাইভার দাদা বললো ঘোরা হয়ে গেলে তাকে যেন ফোন করি, সে সাথে সাথেই আমাদেরকে নিতে চলে আসবে। গাড়ি থেকে নেমে আমরা দুজন হেঁটে হেঁটে চলে যাচ্ছিলাম ড্রাইভার দাদার কথা মতো, কারণ আমরা এখানে কিছুই চিনি না, তাই ড্রাইভার দাদা যেদিক থেকে যেতে বলেছে সেই দিক থেকে যাচ্ছি। ফাইনালি খুঁজে খুঁজে আমরা চলে আসলাম টিপট্যান মনস্ট্রি। এটা রোড থেকে অনেকটাই ভেতরের দিকে ছিল, আমরা খুঁজে পাচ্ছিলাম না, তাই লোকেশন অন করে তারপর এখানে এসেছি। তো গেট থেকে আমরা এখন ভেতরের দিকে যাচ্ছি। এখানে ঢুকতে কোনো টিকিট কাটতে হয়নি, একদমই ফ্রি। এই মনস্ট্রি অনেকটা ভেতরের দিকে ছিল, তাই হয়তো লোকজন এখানে খুব কম আসে। অনেক ভিড় ছিল না, মানুষজন কম, হাতে গোনা কয়েকটা। এটিকে টিপট্যান মনস্ট্রি বলে, আবার অনেকে বুদ্ধিস্ট মনস্ট্রিও বলে। একদম ফাঁকা একটা জায়গা। আমরা আর ভেতরের দিকে ঢুকিনি, কারণ ভেতরে যেতে গেলে জুতো খুলে যেতে হবে, আর দেখার কিছুই নেই, তাই বাইরে থেকে দেখছিলাম। অনেকে
অনেকেই সামনে দাঁড়িয়ে ফটো তুলছিল, ভিডিও করছিল। এখন প্রায় 2টো বাজে, তাই আমাদের দুজনের অনেক খিদে পেয়েছে। সকাল থেকে এক্সাইটেড হয়ে কিছুই খাওয়া হয়নি। আসার সাথে সাথে অনেক ভারী কিছু খাওয়া যায় না, তাই হালকা কিছু খাবো বলেই হোটেল খুঁজছিলাম। আশেপাশে অনেক বাঙালি হোটেল ছিল, তো আমরা গিয়েছিলাম হোটেল শান্তিনিকেতনে। এখানে ভেজ, নন ভেজ, পাঞ্জাবি থালি, গুজরাটি থালি, বেঙ্গলি থালি, চাইনিজ সবকিছুই পাওয়া যায়। আমরা দুজনে 2টো বেঙ্গলি থালি অর্ডার করেছিলাম। এখানে ছিল সাদা ভাত, ডাল, বেগুন ভাজা, পাঁপড়, বাঁধাকপির তরকারি, আলু পোস্ত আর একটা কাঁচা ঝাল। খেয়ে দিয়ে আমরা চলে গিয়েছিলাম ভানভিয়ার। এখানে 8 বছরের উপরে যারা তাদেরকে 50 টাকা করে, আর 8 বছরের নিচে যারা তাদেরকে 20 টাকা করে টিকিট কাটতে হবে। গরমের সময় সকাল 9টা থেকে রাত 8টা পর্যন্ত, আর শীতের সময় সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত খোলা থাকে। তো ভানভিয়ারে আমরা দুজনে 50 টাকা করে 100 টাকার টিকিট কেটে ভেতরে প্রবেশ করলাম। ভেতরে ঢুকে দেখি এখানে অনেক লম্বা লম্বা গাছ, যেগুলো দেখতে অনেক সুন্দর লাগছিল। আমরা হেঁটে হেঁটে সামনের দিকে যাচ্ছিলাম। সবচেয়ে সুন্দর লেগেছে আমার কাছে এই জায়গাটা। সিঁড়ি দিয়ে নিচের দিকে নামলেই এত সুন্দর একটা জায়গা দেখতে পাওয়া যায়। ওখানেই সবচেয়ে বেশি লোকজন ছিল। নিচে একটা পুল করা আছে, যেখানে অনেকেই বোট চড়ছিল। টিকিট কেটে এরপর বোট চড়তে হবে। ওখানে অনেক ফটো ভিডিও করে আমরা আবার চলে এসেছি উপরে। এসে এখানে আমি দোলনাতে উঠে বসেছি, কারণ আমার দোলনায় দুলতে খুব ভালো লাগে। তারপর আমরা এমন একটা জায়গাতে দাঁড়িয়েছিলাম যেখানে গাছগুলো ওপর থেকে এত সুন্দর দেখাচ্ছিল। এরপর আমরা ভ্যানভিয়ার থেকে বেরিয়ে এলাম, কারণ আমরা এখান থেকে আরেকটা লোকেশনে যাব। ড্রাইভারকে কল করেছিলাম, এখনই এসে পড়বে। এদিকে ভ্যানভিয়ারটা ছিল মল রোডের একদমই পাশে। আমাদের গাড়ি আসার পরে আমরা গাড়িতে উঠে বসলাম। সন্ধ্যা হয়ে যাচ্ছে, তাই আমরা আর দেরি করছি না, কারণ আমাদেরকে আরো 2টো লোকেশনে ঘুরতে হবে। এখন 3:30 বাজে, তাও মনে হচ্ছে সন্ধ্যা হয়ে গেছে। ওয়েদারটা এমনই। আর মানালিতে সকাল দেরিতে আর সন্ধ্যা তাড়াতাড়ি হয়, যার জন্য যেটুকু সময় থাকে সেটুকুর মধ্যে আমাদেরকে ঘুরতে হবে। গল্প করতে করতে আমরা চলে এসেছি আরো একটা লোকেশনে। এটা হচ্ছে মানালির অনেক ফেমাস জায়গাগুলোর মধ্যে একটা। তোমরা গেস করো তো এটা কোন জায়গা। এখানে এসেই দেখতে পেলাম জিপলাইন। একজন জিপলাইনে উঠেছিল। এটা দেখে আমি আমার হাজবেন্ডকে বললাম আমিও উঠবো। আমার হাজবেন্ড বলল এখন ঘুরে নিয়ে লাস্টে উঠবে। আমি আর বারণ করলাম না। জিপলাইনের অপোজিট সাইডে ছিল ভিডিও গেমার। তো আমি এখন খুশি মনে সিঁড়ি বেয়ে উপরের দিকে যাচ্ছি। তোমরা এবার নিশ্চয়ই বুঝতে পেরেছো আমরা কোথায় এসেছি। আমরা চলে এসেছি মানালির ফেমাস জায়গাগুলোর মধ্যে একটা জায়গাতে, যেটা হলো হিড়িম্বা দেবী টেম্পল। সিঁড়ির পাশে অনেক দোকান ছিল। এখানে ফুচকা দোকানে ছিল 20 টাকার 4 পিস ফুচকা দেয়। আমরা সোজা টেম্পলের দিকে যাচ্ছিলাম, কারণ ওখানে গিয়ে আমরা অনেক ফটো তুলবো। টেম্পলের আশেপাশে অনেক ভিড় ছিল। আগের 2টো লোকেশনে এতটাও ভিড় ছিল না, কিন্তু এখানে অনেক ভিড়। এখানেও কোনো টিকিট কাটার প্রয়োজন নেই, এটা একদমই ফ্রি। যে যখন খুশি আসছে, আবার যখন খুশি চলে যাচ্ছে। অনেকে এই বাইরে জুতো খুলে ভেতরের দিকে যাচ্ছে। এখানে এতটাই ভিড় ছিল যে ভেতরে ঢুকতে গেলেও লাইন দিয়ে ঢুকতে হচ্ছে। আমাদের ভেতরে কোনো কাজ নেই, তাই আমরা বাইরে থেকে ভিডিও করছিলাম আর ফটো তুলছিলাম। এটাই হলো সেই হিড়িম্বা দেবী টেম্পল। এখান থেকেই কিছু ফটো ভিডিও নিয়ে আমরা সামনের দিকে চলে গিয়েছিলাম। অনেক পুরানো একটা টেম্পল। চারিদিকের রাস্তা অনেকটাই ভেঙে গিয়েছে, তবুও মানুষ যখনই মানালিতে আসে এই জায়গাটা অনেক বেশি ভিড় হয়। এখানেও অনেক বড় বড় গাছ ছিল, কিন্তু ওদিকটাই যাওয়ার পারমিশন ছিল না, জানি না কেন। এখন আমি যে সিঁড়িটা দেখাচ্ছি, এখানে একটা সিনেমা শুটিং হয়েছিল, যেখানে দীপিকা আর রণবীরের মুভির একটা গান শুট হয়েছিল। তাই সবাই এই সিঁড়িতে দাঁড়িয়ে অনেক ফটো তুলছিল আর ভিডিও করছিল। আমি আর আমার হাজবেন্ডও কিছু ফটো তুলে নিয়েছিলাম মেমোরি হিসাবে রাখার জন্য। এরপর আমরা দেখতে পেলাম একটা এইরকম প্রাণী, যেটার পিঠে উঠলেই তোমাকে 100 টাকা দিতে হবে। দেখতেই কেমন ভয়ঙ্কর মনে হচ্ছে। তারপর দেখতে পেলাম রাস্তার 2 দিকে অনেক অনেক দোকান বসেছে। তার মধ্যে এখানে ছিল অনেকগুলো পেন্টিং এর দোকান, যেখানে অনেক পেন্টিং করা ছিল। পাশেই হোম ডেকোরের আইটেম ছিল। আমিও এরকম একটা পেন্টিং কিনে দিতে বললাম আমার হাজবেন্ডকে, বললো পরে দেবে। এখানে দোকানদার নিজেই বসে বসে রং তুলে নিয়ে পেন্ট করছিল। তারা সবার সামনে বসে বসে কত সুন্দর পেন্ট করছিল। এখানে অনেক মাটির তৈরি হোম ডেকোর আইটেম ছিল। পাশেই ছিল উল দিয়ে তৈরি টুপি, সোয়েটার, ব্যাগ। এক পাশে ঘোরা শেষ, আমরা যাচ্ছিলাম এখন অন্য পাশে। মল রোডে একটা ভানভিহার ছিল, আর এই হিড়িম্বা দেবী টেম্পলের সাথেও একটা ভানভিহার আছে। যেখানে যাওয়ার পথে আমি দেখলাম একটা মেয়ের ফেসটাকে চোখের সামনেই পেন্সিল দিয়ে সেম টু সেম ভাবে এঁকে দিচ্ছে। আগের ভানভিহারটা ছিল অনেক বড়, কিন্তু এখানের ভানভিহারটা ছিল ছোট। তাই এখানে এন্ট্রি ফি ছোট বড় সবার 10 টাকা করে। যেতে যেতে অনেকেই এসে বলছিল পাহাড়ি মেয়েদের ড্রেস পরতে, তাই আমি পরে নিলাম একটা পাহাড়ি ড্রেস। আমাকে দেখতে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। আমাকে এই পাহাড়ি ড্রেস সাথে পিঠে ঝুড়ি দিয়েছে, যাতে অনেকগুলো ফুল রয়েছে। আমি যতক্ষণ খুশি ড্রেসটা পরে থাকতে পারি, শুধু চলে যাওয়ার সময় খুলে দিয়ে যেতে হবে। ড্রেসটা পরে টিকিট কেটে আমরা চলে এসেছি ভানভিয়ারে। আমার ড্রেসের দাম নিয়েছে 100 টাকা। আমি এই ড্রেস পরে অনেকগুলো ফটো তুলেছি, অনেক ভিডিও করেছি। আশেপাশে আরো অনেকেই পরেছিল এই পাহাড়ি ড্রেসটি। শুধু মেয়েরা নয়, ছেলেরাও পরেছিল, তবে তাদের ড্রেস অন্য। আমার হাজবেন্ড পরেনি, সে বলছিল পরলে নাকি তার লুকটাই খারাপ হয়ে যাবে, তাই সে পরেনি। তবে আমি পরেছি, আর আমাকে নাকি পাহাড়ি মেয়েদের ড্রেস পরে অনেক সুন্দর দেখাচ্ছে আমার হাজবেন্ড বলছিল। আমিও দেখলাম সত্যি আমাকে এই ড্রেসে অনেক সুন্দর দেখাচ্ছে। এখানে 1 ঘন্টা হয়ে গিয়েছে ঘুরতে ঘুরতে। এদিকে সন্ধ্যা হয়ে যাচ্ছে, আমাদেরকে আরো
একটা লোকেশনে যেতে হবে, তাই আমরা ডিসাইড করলাম এবার চলে যাব। তো যাওয়ার সময় এখানেও আমি একটা দোলনা দেখা পেয়েছি, তাই আমি এখানেও দোলনায় দুলছি, কারণ একটু আগেই বললাম আমার দোলনায় দুলতে অনেক ভালো লাগে। তাই যেখানে দোলনা দেখি আমি সেখানে গিয়ে আগে দোলনায় বসি। এখন যাওয়ার টাইম হয়ে এসেছে, তাই আমি চলে এসেছি ড্রেসটাকে ফেরত দেওয়ার জন্য। পেছনে দেখতেই পাচ্ছ অনেকেই আমার মতো ড্রেস পরেছে, কিন্তু এখানে আমার একার মাথায় হিজাব, বাকি সবার চুল ছেড়ে রেখেছিল, যার জন্য আমি ছিলাম একটু ডিফারেন্ট। আমার পাহাড়ি ড্রেসটা খুলে নিল, আমরা 100 টাকা দিয়ে এখন চলে যাচ্ছি, কারণ এর পরের লোকেশনটা ছিল সবচেয়ে বেশি সুন্দর। যাওয়ার সময় অনেকেই আমাদেরকে বলছিল জাফরান বা স্যাফরান নেওয়ার জন্য, কিন্তু আমরা নেইনি, কারণ আমরা জানি ওগুলো নকল, রং মেশানো। ড্রাইভার দাদা এখানে আসার সময় গাড়িতেই আমাদেরকে এই কথাটা জানিয়ে দিয়েছিল, তাই আমরা আগে থেকেই সতর্ক ছিলাম। নিচেই গাড়ি নিয়ে আমাদের জন্য অপেক্ষা করছিল, আমরা এসেই গাড়িতে করে চলে যাচ্ছিলাম আমাদের আরেকটা লোকেশনে। এখনো অবধি যে কয়টা জায়গাতে ঘুরেছি সবচেয়ে বেশি সুন্দর আর শান্তির জায়গা ছিল আমাদের এইটাই, যেখানে এখন আমরা যাচ্ছি। দেখতেই পাচ্ছ এই জায়গাটা সত্যি অনেক সুন্দর। তো এখন আমাদের লাস্ট লোকেশন ছিল ক্লাব হাউস। ড্রাইভার আমাদেরকে এখানে নামিয়ে দিল। এখানে একটা ঘটনা হলো, সরে যাও কেন? তো আমার হাজবেন্ড এখানে রাস্তার মাঝখানে দাঁড়িয়েছিল আর পেছন থেকে একটা গাড়ি আসছিল। আমি বলছিলাম সরে যাও, তো সে গাড়ির ড্রাইভারকে বলছিল তাকে যেন ধাক্কা মারে। দেখতেই পাচ্ছ এটাই হচ্ছে ক্লাব হাউস। যারা কেনাকাটা করবে তারা এখানে আসে, বাট আমার হাজবেন্ডের তো ক্লাব হাউসের থেকে নিচে পাথরের পাশ দিয়ে নদী বয়ে যাচ্ছে, সেদিকে বেশি ইন্টারেস্ট ছিল, তাই আমরা ক্লাব হাউস না গিয়ে নিচের দিকে নেমে গেলাম। এখানে আমরা দুজনে উঠেছিলাম জিপ লাইনে। এখানে উঠে সত্যি অনেক মজা হয়েছে। তারা তারটাকে অনেক জোরে জোরে নাড়াচ্ছিল, যার জন্য আমরা একবার উপরের দিকে আর আরেকবার নিচের দিকে পড়ছিলাম। নিচে পাথরের গায়ে দিয়ে সরু নদী বয়ে গেছে আর আমরা তার উপরে দড়িতে ঝুলে আছি। সত্যি অনেক ভালো লাগছিল। জিপলাইন থেকে নেমে আমরা চলে এসেছি এমন একটা জায়গায় যেখানে পাথরের উপর দিয়ে পানি অনেক জোরে বয়ে যাচ্ছিল। আমার হাজবেন্ডের এই জায়গাটা নাকি অনেক ভালো লেগেছে। আকাশের গায়ে যেন পাহাড়গুলো দাঁড়িয়ে আছে, আমাদের চারিদিকে ছোট বড় অনেক পাথর, আর সেই পাথরের মাঝ দিয়ে বয়ে গেছে সরু একটা নদী। আমার হাজবেন্ডের মুখের এক্সপ্রেশন দেখে বুঝতেই পারছো যে সে এখানে এসে কতটা খুশি হয়েছে। এখানে আমরা অনেক ফটো তুলেছি, অনেক ভিডিও করেছি স্মৃতি হিসাবে রাখার জন্য। নদীর ওপর বাঁশ আর কাঠ দিয়ে রেখেছিল ওই দিকটাই যাওয়ার জন্য। তো আমরা দুজন চলে এসেছিলাম এদিকটায়, কারণ এদিকটায় বেশি পাথর ছিল, যার জন্য ফটোগুলো সুন্দরভাবে উঠছে। এগুলো ছিল আমাদের স্বপ্ন, আমাদের আশা। আমরা কখন যে স্বপ্ন দেখতে দেখতে সত্যি এখানে চলে এসেছি, ভাবলেই আমাদের খুব আনন্দ হচ্ছে। এখানে পানিটা আমি একবার ছুঁয়ে দেখলাম, বিশ্বাস করো আঙুল যেন আমার আরেকটু হলেই কেটে নিয়ে যেত, পানি এতটাই ঠান্ডা। সন্ধ্যা হয়ে গেছে, তাই আমরা এখন চলে যাব। ড্রাইভারকে ফোন করেছি, বলল আসতে একটু টাইম লাগবে, তাই ওপরে উঠে আমরা আশপাশটা ঘুরে দেখছিলাম। এখন যে ব্রিজটা দেখতে পাচ্ছ সেটা ভেঙে নিচের দিকে পড়ে আছে, তাই আমিও ছুটে ছুটে নিচের দিকে নেমে যাচ্ছিলাম। ড্রাইভার এসেই আমাদেরকে নিয়ে হোটেলের দিকে নিয়ে যাচ্ছে, কারণ সন্ধ্যার পর থেকে তার ডিউটি শেষ, তাই সে সন্ধ্যার আগেই আমাদেরকে হোটেলে দিয়ে আসবে। তো এটা ছিল আমাদের মানালিতে ফার্স্ট ডে। মানালিতে আমরা দ্বিতীয় দিন কোথায় কোথায় ঘুরলাম আর কি কি করলাম সেটার ভিডিও খুব তাড়াতাড়ি আসবে। তার জন্য যদি এখনো আমার চ্যানেলে নতুন হও তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, যাতে পরবর্তী ভিডিও আসার সাথে সাথেই তোমার কাছে সবার আগে নোটিফিকেশন চলে যায়। আজকের ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে একটা লাইক করে সুন্দর একটা কমেন্ট করে দিও। তো এখন আমরা হোটেলে চলে এসেছি। ড্রাইভার দাদা আমাদেরকে হোটেলের সামনে দিয়ে চলে গিয়েছে আর বলেছে কাল সকালে রেডি থাকতে। ডিনার করবো সেই 8টার দিকে, সন্ধ্যাবেলা কিছু খেতে হবে। আশেপাশে কোনো দোকানে ছিল না, আর ঘুরতে গিয়ে কিছু খাওয়াও হয়নি ফটো ভিডিও করার জন্য, তাই এখন খিদেও পেয়েছে দুজনার। এখন যাচ্ছি আমরা রুমে ব্যাগটাকে রাখতে হবে, তারপর খাওয়ার কিছু ব্যবস্থা করতে হবে। এখানে রুম আনলক করে আমরা রুমের মধ্যে এসে কিছুক্ষণ রেস্ট নিচ্ছিলাম। এখন যেহেতু খাওয়ার কিছুই নেই, তাই আমরা আবার রুম লক করে দুজনে বেরিয়ে পড়লাম, দেখি দোকানে কিছু পাই কিনা। অনেকটা যাওয়ার পরেই একটা দোকান দেখে পেলাম, সেখান থেকে একটা শশা আর একটা ছুরি কিনে নিয়েছি। শশা দিয়েই এখন পেটটা কিছুটা হলেও ভরাতে হবে, কারণ এখন কোথাও কিছু নেই যে খাবো। এদিকে আমার হাজবেন্ডকে বলছিলাম আমি পানি খাবো, তাই সে গরম পানি করে নিয়ে এসেছে। ঠান্ডা পানি খেলে দাঁত একদম অসার হয়ে যাবে। এখানে পানি ঠান্ডা করার জন্য ফ্রিজের দরকার পড়ে না, পানি গরম করে খেতে হয়। তোমাদেরকে এখন দেখিয়ে দিচ্ছি মানালিতে এখন -6 ডিগ্রি, মানে বুঝতেই পারছো আমরা এখন ফ্রিজের মধ্যে দাঁড়িয়ে আছি। এরপর 8টা বেজে গিয়েছে, তাই আমরা ডিনার করতে চলে এসেছি। ডিনারটা আমরা এখন হোটেল থেকেই করছি। এখানে অনেক রকমের আইটেম ছিল, যার যতটা খুশি ততটা নিয়ে খেতে পারবে। ডেজার্ট হিসাবে এখানে ছিল সেমাইয়ের ক্ষীর। এখানে খাওয়া দাওয়া করার পর আমরা আবার আমাদের রুমে চলে গিয়েছিলাম। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিওতে, যেখানে তোমাদের সঙ্গে আমি শেয়ার করব মানালিতে সেকেন্ড ডেতে আমরা কোথায় কোথায় ঘুরতে গিয়েছিলাম। চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। ততক্ষণে বাই বাই।